আয়াতুল কুরসি 7 বার মাথায় হাত রেখে পড়েই দেখুন কি হয়। মনে রাখতে হবে, আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ওনাকে বললেন, হে উবাই, তুমি তো বলো তো কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতুল কুরসি। নবী বললেন, হ্যাঁ, তুমি বাস্তব বলেছো, তুমি সত্য বলেছো। নবীজি তার জন্য রহমতের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 30 পারা কোরআনের ভিতরে 6666টা আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়ার যে ফজিলত আপনি জানেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহ পাকের পিয়ারা বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের পরেই ডানে বামে সালাম ফেরানোর পরেই যদি সে আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে মৃত্যুবরণ করতে দেরি হবে, তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বানাতে দেরি করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে আয়াতুল কুরসির উপরে যদি আমল করতে পারেন তাহলে অনেক কিছু হয়ে যায়। মনে করতেছেন আপনি যখন ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি পরে ঘুমাবেন, অথবা রাতের বেলা আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, রাতের বেলা আপনি দুঃস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্নের মাধ্যমে আপনি খাইতেছেন, বা বিভিন্ন রকমের স্বপ্ন আপনাকে আক্রান্ত করে ফেলে। অনেক মানুষ স্বপ্নের কারণে তার পরিপূর্ণ ঘুম হয় না। তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, উজু করে আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি আপনি কমাস কম 7 বার পর আপনি ঘুমাবেন। এই আল্লাহ তাআলার বান্দা শুধু তা নয়, আপনার সন্তান কথা শুনে না, সন্তান এমন এমন ছেলেদের সাথে চলাফেরা করে, যেই সমস্ত ছেলেদের সাথে আপনার সন্তান চলাফেরা করে ওই সমস্ত ছেলেরাও ভালো না। তাহলে আপনি কি করবেন বাবা? সন্তানের মাথায় এইরকমভাবে হাত রেখে আপনি 7 বার আয়াতুল কুরসি আপনি পড়বেন। দেখবেন আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আপনার সন্তান ওই রকম নিকৃষ্ট এবং খারাপ ছেলেদের সাথে কখনো উঠা বসা করবে না। এই আমলটা আপনারা নিজেরাই করবেন। নিজের মাথায় এরকমভাবে হাত রেখে আপনি 7 বার নিজেই আয়াতুল কুরসি পড়বেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতর হয়রানি, পেরেশানি, ডিপ্রেশন, টেনশন, পেরেশানি আমার আল্লাহ আস্তে আস্তে করে আমার আল্লাহ দূর করে দিবেন। যদি এমনটা হয়, আপনার মনের ভিতরে এক প্রকার অস্থিরতা কাজ করতেছে, আরে কি করব কি করব কি করব, একটা অস্থিরতা কাজ করতেছে, তাহলে আমি আপনাকে বলবো নিজের মাথায় এরকমভাবে হাত রেখে আপনি নিজেই আয়াতুল কুরসিটাকে আপনি 7 বার আপনি পড়বেন। অথবা যদি আপনার সন্তান যদি কথা না শুনে বা মেয়েটা যদি কথা না শুনে, তাহলে আপনি মেয়েটার এইরকমভাবে তার মাথার মধ্যে এরকমভাবে হাত রেখে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, দামি আয়াত, এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বন্ধুরে আমার, নবী আমার বড় সুন্দর করে বলেন, আয়াতুল কুরসি যদি রাতের বেলা যদি আপনি ঘুমানোর আগে যদি আপনি 1 বার পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠায় দেন। ওই ফেরেশতারা সারা রাত আপনাকে পাহারাদারি করে। ওই ফেরেশতা আপনার উপরে কোনো রকমভাবে যেন আক্রমণ না করতে পারে, কোনো রকমভাবে খারাপ জিন্নাত যেন আসর না করতে পারে, আমার আল্লাহ আপনাকে সেফটি দেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠায়া দেন। সেফটি দেওয়ার জন্য, আপনাকে পর্যবেক্ষণ করার জন্যে, আপনাকে সেফটিতে রাখার জন্য একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠায়া দেন। কারণ ঘুমানোর সময় জিনের আসর আপনাকে করতে পারে, খাবিস জিন্নাতের আসর আপনাকে করতে পারে। এই জন্যে তারা যেন আপনাকে কোনো ক্ষতি না করতে পারে, আপনার নিরাপত্তার জন্যে আল্লাহ পাক আয়াতুল কুরসির ফজিলতের বিনিময়ে একজন ফেরেশতা আপনাকে রক্ষণাবেক্ষণ করে। এই জন্যে মা বোনদেরকে আমি বলবো, যখন আপনার সন্তান বেশি আরজানি করবে বা বেশি কান্নাকাটি করবে,
তাহলে আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পড়ুন। দেখেন আল্লাহ পাক আপনার সন্তানের আরজানি বন্ধ করে দিবে, কান্নাকাটি বন্ধ করে দিবে, সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।